হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব বিশ্বভারতী ইউনিভার্সিটি 2025-এর অ্যাডমিশনের সমস্ত ডিটেলস। এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বিশ্বভারতী ইউনিভার্সিটি হয়তো 2024 সালের মতো এবছরও নিজে থেকে এক্সাম কন্ডাক্ট করবে, কিন্তু 10ই জানুয়ারি তোমাদের নতুন নোটিশ পাবলিশড হয়েছে এবং সেখানে তোমাদের মেনশন করা আছে যে অ্যাপ্লিকেশন ফর সিইউটি পিজি বিশ্বভারতী উইল বি অ্যাভেলেবল ইন এনটিএপিজি ওয়েবসাইট ফ্রম 11 জানুয়ারি। অর্থাৎ তোমাদের যে বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের সিইউটি পিজি থ্রু হবে। এছাড়া তোমাদের কিন্তু অন্য কোনো অপশন নেই তোমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যার মাধ্যমে তোমরা ভর্তি হবে। এবং এই যে পরীক্ষাটা শুধুমাত্র কিন্তু এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য নয়, যারা ইন্টারনাল কোটা থেকে বিলং করছো, অর্থাৎ যারা এখন বর্তমানে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়ছো, গ্র্যাজুয়েশন করছো, তোমাদেরকেও কিন্তু সিইউটির ফর্ম ফিল আপ করতে হবে বিশ্বভারতীতে মাস্টার ডিগ্রির ভর্তির জন্য। কোন কোন সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাইটা করবে এখানে কিন্তু লেখা আছে সাবজেক্টগুলো। সেটা হচ্ছে পিজি, বিএড এবং বিপিএড। এই তিনটে যে আমাদের কোর্স রয়েছে, পিজির সমস্ত সাবজেক্টস, এছাড়া বিএড এবং বিপিএড, এই প্রত্যেকটা কোর্সের জন্য তোমাদেরকে কিন্তু সিইউটি পিজি এক্সাম দিতে হবে তোমরা কেউ যদি পার্টিকুলার বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও। নেক্সট আমরা কথা বলবো যে আমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে এবং এক্সাম মিডিয়াম কি হবে। দেখো, যেহেতু সিইউটি পিজির মাধ্যমে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্সাম প্যাটার্ন এমসিকিউতে থাকছে। কোয়েশ্চেনের যদি আমি প্যাটার্ন বলি, সেটা কিন্তু হচ্ছে আমাদের টোটাল 75 কোয়েশ্চেন থাকছে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে 4 নম্বর করে। সো টোটাল কিন্তু আমাদের ফুল মার্কস রয়েছে 300 নম্বর। যদি তোমরা ভুল উত্তর দাও তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে -1 করে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আর কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ কি থাকবে? বাইলিঙ্গুয়াল, অর্থাৎ হিন্দি এবং ইংলিশ। এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এমসিকিউ ভাবে প্রশ্ন পেপার তৈরি হবে। এবার তোমরা কেউ যদি ল্যাঙ্গুয়েজ পেপার থেকে থাকো, অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, জাপানিজ, সংস্কৃত বা আমাদের চাইনিজ, এই ধরনের যেগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ, প্রপার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তো এই সমস্ত সাবজেক্টের কিন্তু কোয়েশ্চেন পেপার সেই ল্যাঙ্গুয়েজে হবে। অর্থাৎ তোমরা যদি বেঙ্গলি সাবজেক্টে থাকো তোমাদের কিন্তু প্রশ্ন পেপার বাংলাতেই হচ্ছে, কেউ যদি ইংলিশে থাকো তোমাদের তো ইংলিশেই হচ্ছে, কেউ যদি জাপানিজে থাকো তোমাদের কোয়েশ্চেন পেপার কিন্তু জাপানিজেই থাকবে, ইংলিশ বা হিন্দি এতে কিন্তু থাকছে না। সো আশা করি বুঝতে পেরেছো। এবং বাকি অন্যান্য যে ডিটেলস সিইউটি পিজির, তার কিন্তু ডিটেলস ভিডিও আমি তোমাদের তৈরি করে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা কেউ যদি চেক না করে থাকো। এছাড়া তোমরা ফর্ম ফিল আপ কী করে করবে? যেহেতু বিশ্বভারতী সিইউটির মাধ্যমে এক্সাম নিচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের এনটি এর ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার আগে তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। কী করে করবে, কী কী ডকুমেন্ট লাগবে, কোন জিনিসে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ফটো আপলোড তোমরা কী করে করবে, তার সমস্ত গাইডলাইন্স আমি কিন্তু ডিটেলস স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ফর্ম ফিল আপ করার আগে তোমরা কিন্তু ভালো করে চেক করে নেবে সেই ভিডিওটা। এবং তোমাদের যে ফটোর যে গাইডলাইন্স, যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে হবে এবং ইয়ার ভিজিবল থাকতে হবে, তো সেগুলো কিন্তু ভালোভাবে দেখে নিয়ে তারপর কিন্তু তোমরা ফাইনাল সাবমিট করবে। নেক্সট আমরা কথা বলবো এক্সাম সিলেবাস কি থাকবে এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার কীরকম থাকবে, আর আমাদের এক্সাম সেন্টার আমরা কোথায় পরীক্ষা দিতে যাব। প্রথমে আমরা যদি সিলেবাসের কথা বলি, যেহেতু সিইউটির মাধ্যমে এক্সাম হচ্ছে, তো সেক্ষেত্রে সিইউটির যে এক্সাম সিলেবাস সেটাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে 2024 সাল ওয়াইজ। কারণ 2024 সালের আগে কিন্তু আমাদের জেনারেল পেপার বলে একটা সাবজেক্ট থাকতো পেপার এতে, সেটা কিন্তু এখন নেই। এখন কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের একটাই পার্ট, সেটা হচ্ছে আমাদের ডোমেন সাবজেক্ট। তো সেক্ষেত্রে তোমরা যদি কোনো সাবজেক্টের সিলেবাস চাও তাহলে আমাদের স্টাডি গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। আমি তোমাদের সেখানে দিয়ে দিচ্ছি অলরেডি সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার উইথ সলিউশন, এই সমস্ত কিছু কিন্তু আমরা স্টাডি গ্রুপে দিয়ে দিচ্ছি। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তোমাদেরকে কিন্তু সিইউটি ওয়াইজ করতে হবে। তার জন্য তোমরা PYQ ভালো করে দেখে নেবে, অ্যান্সার সলিউশন করে নেবে এবং সেইভাবে তোমরা কিন্তু প্রিপারেশনটা করবে। এরপরে আসি এক্সাম সেন্টার। যদি বিশ্বভারতী নিজে এক্সাম কন্ডাক্ট করতো তাহলে কিন্তু বিশ্বভারতীতে যে এক্সামটা দিতে হতো। এবার যেহেতু সিইউটির পেজির মাধ্যমে হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ওভারঅল প্রত্যেকটা ডিস্ট্রিক্টকেই কভার করেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সাম সেন্টার, তোমরা কিন্তু এইখানে এক্সাম দিতে পারবে এবং তোমাদেরকে কিন্তু 4টে এক্সাম সেন্টার চুজ করতে হবে। যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তখন বুঝতে পারবে 4টে এক্সাম তোমরা সেন্টার সিলেক্ট করলে এবং তার মধ্যে থেকে তোমরা ফার্স্ট প্রেফারেন্স যেটা দেবে সেখানে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারটা পড়বে। এবং তোমাদের যে এক্সাম সেটা কিন্তু মার্চ মাসে হচ্ছে, এটা কিন্তু অলরেডি আমাদের বলা আছে। এবং আমাদের অ্যাডমিট কার্ড কিন্তু এক্সামে 3 থেকে 4 দিন আগে কিন্তু পাবলিশ করা হবে, তখন আমি তোমাদের সঙ্গে সেটা আবার শেয়ার করে দেবো। সো আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে দেন তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ।